বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই, কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকের সমন্বয়ে যে দলটি গঠন করেছে এনসিপি দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস টিলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায় এবং 5 কোটি টাকা চান, যে এখানে তিনি অনেক ইনকাম টিনকাম করছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5ই আগস্টের পর তো অনেক জায়গা হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। ধরেন কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিদি নাসিরউদ্দিনের সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেখানে বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে বা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীর সাথে সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। আমি একটা সরলভাবে স্ট্যাটাস দিছি এই কারণে, আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না, আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি। এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলায় ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা। আচ্ছা আপনি বলেন, এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালে প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক, প্রয়োজনে তার বাবার নামেও মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। ওই রেফারেন্স জেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি, এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে। তবে দুঃখজনক, আমি কালকে এই ঘটনার আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালি কমেন্ট শুনেছি, তবে মোটেও এতে বিচলিত হয়নি, মন খারাপ হয়নি। কারণ আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে। কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে, রাজনৈতিক বোধ বুদ্ধির অভাব না থাকলে তো 16 বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না। আমার পেজে প্রায় 19 লাখ ফলোয়ার, তো তার মধ্যে আমরা কত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, ডাক দিয়েছি, কোন সময় তো 19 লাখের মধ্যে 1 লাখ লোককে আমরা সাথে পাইনি। অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে গেছে, ভাই এগিয়ে যান, ভাই চালিয়ে যান, ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই আগামীর প্রধানমন্ত্রী, আপনারাই দেশ চালাবেন, এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে। কাজে সোশ্যাল মিডিয়ার এই গালিগালাজ কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তৌহিদ আফ্রিদিদের কাছ থেকে টাকা নেওয়া না, এরকম আরো যদি অনেকে অনেক ধরনের কথা বলছে, অমুক তমুক, কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে, তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব। কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অজ্ঞদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোনো তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে যেন ভুল না বুঝি, বিভ্রান্তি না ছড়ে, যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে, যেটা কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছু ছড়ে।